এদিকে আজকে অনেক দিন পর একটু গোলা রুটি, চিলা, যে যা বলবে সেটাই বানাচ্ছি। একটু ওটস আছে, একটু আটা আছে, এটা দিয়েই বানাচ্ছি। আর এইদিকে দিদি বসিয়ে দিয়েছে, হয়েও গেছে পুঁই শাক। পুঁই শাকটা কম হয়ে গেছে। ওর বাবা বললো অনেকটা শাক, তা আমি ভাবলাম তাহলে একটু বড়ার জন্য রাখবো। ওই শাকটা একটু বড়ার জন্য রাখতে গিয়ে এখানে শাক পাতাটা কম হয়ে গেছে। রান্নাঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদিকে ভাতের মাঠটা দিদি এখনও গালেনি, গালবে, কারণ ওটা এখনও হয়নি। এদিকে আমি আর মেয়ে জিম থেকে এসেছি বেশ খানিকক্ষণ আগে। এসে আমি এদিকে এই যে 23 মিনিট বাকি আছে আর চালিয়ে দিয়েছি মেশিন। জামা কাপড়গুলো মেলে দিই, আবার কখন বৃষ্টি নামবে বলা যায় না। এই ভালো এই খারাপ ওয়েদারের অবস্থা। আকাশে তো এখন প্রচুর রোদ এরকমই থাকুক, অ্যাটলিস্ট পুজোর কটা দিন এরকমই থাকুক। তো যাই হোক, মঙ্গলা সাত সকালবেলা কাজ করে দিয়ে চলে গেছে। রায়ানের আজকে আবার নর্মাল স্কুল, মানে অফলাইন স্কুল, কালকেই শুধু অনলাইন স্কুল হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা আপাতত মোটামুটি ভালোই আছি। আর এদিকে দেখো খুব সুন্দর লাগছে বুদ্ধার ছবিটা। ওর বাবা দেখে বলছে খুব ভালো হয়েছে বুদ্ধার ছবিটা। আর বুদ্ধার ছবি নেইও আমার কাছে, ছিলও না সেরকমভাবে। ও কতগুলো শোপিস হিসেবে পেয়েছিল, কতগুলো না, 2টো। আর আমি একটা পেয়েছিলাম ওই শোপিস হিসেবে, ছবি আমার কাছে নেই। তো ওই জন্য বুদ্ধাটা আবার ভালো লাগলো, তাই বুদ্ধাটা নিয়ে এলাম। তো যাই হোক, চলো আপাতত খাওয়া দাওয়া করি। ওইদিকে ব্রেকফাস্ট তৈরি করছি, ব্রেকফাস্ট হয়ে গেলে খাওয়া দাওয়াটা করি। সাথে থাকো, সারাদিনটা দেখো কীভাবে কাটাচ্ছি। খাবার নিয়ে বসে পড়েছি, আমার একগাল খাওয়া হয়ে গেছে। আর এই যে মেয়ে সস নিয়েও চলে এসছে, দিদিরটা বেড়ে দিয়ে এসছে, আরেকটা হচ্ছে ওটা রায়ানকে কালকে সকালে টিফিন দিয়ে দেবো। আর বাজে এখন এই যে 9:30, জামা কাপড় ওইদিকে মেলে দিয়েছি সব। অনেকক্ষণ পর এলাম, এতক্ষণ বিগ বিলিয়ন ডে কী সব অফার টফার চলছিল দেখছিলাম। আর এই যে মাম করে এনেছে গ্রিন টি, এখন গ্রিন টি খাবো। মাম এখন এসব দেখছে। আর বাজে এখন এই যে 10:30। এই ভর দুপুরবেলা হঠাৎ আমরা রেডি পুরো 3 জনেই, ওর বাবাকে ছাড়া। আজকে থেকেই মোটামুটি মনে হচ্ছে পুজো লেগে গেছে। হঠাৎ করে দাঁড়া, আমি ব্লগটা করছি। হঠাৎ করে প্ল্যান হয়েছে কি ডলি এখন আমাদেরকে খাওয়াতে নিয়ে যাবে। কোনো কিছু নেই, ভাত হয়ে গেছে, মাছের ঝোল, এই ডিমের ঝোল, তারপর কী করলো পুঁই শাক, সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে। এখন কী করেছে, এখনও বেরোয়নি, বাজে 2:10। কখন পৌঁছবো জানি না, কখন লাঞ্চ করবো জানি না। বাড়িতে এসে তারপরও প্রোগ্রাম আছে, কী প্রোগ্রাম আছে সেটা পরেই দেখতে পাবে, ব্লগগুলো দেখতে হবে। তার জন্য এখন ব্যাক টু ব্যাক শুধু ব্লগই আসতে থাকবে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছে। আর কে যাচ্ছে, কারা কারা যাচ্ছে নিচে গিয়ে তারপর দেখাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক আমাদের বিরিয়ানি খেতে, লাঞ্চে। আমরা যাচ্ছি 2:10, এখন লাঞ্চে বলছি। লাঞ্চ কখন করবো এই ডোন্ট নো। চলো তাতে দেখো। আর এই যে আজকে এই জিন্সটা পরেছি, অনেকদিন পর এই ড্রেসটা পরেছি। জিন্সটা কিছুদিন আগে পরেছিলাম, বাট এই টপটা অনেকদিন পর পরলাম। যাই হোক, চলো এবার যাওয়া যাক। ওই যে পেছনে রাজের সাথে আছে হচ্ছে রায়ান, ওই যে রাজা রায়ান দেখতে যাচ্ছে না। হঠাৎ করে আমাদের প্ল্যান, আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, ডলির গাড়ি নিয়ে। এদিকে মা, সামনে এই যে ডলি চালাচ্ছে রৌনক স্যার, রায়ানের রৌনক স্যার হচ্ছে আমাদের আজকে সারা। যাই হোক, চলো যাওয়া যাক। আর এখন এতটাই সাদা, পেছনের রাজ ইয়েকে দেখাই যাচ্ছে না। পেট্রোল ভরা হয়ে গেছে, এবার আমরা চলেছি। কি রোদ উঠেছে বাবা। দেখো ওটা কি দেখো, বিল্ডিংটা দেখো, কি বলবো, বিল্ডিংটা দেখে কি হবে? ও আচ্ছা, বিল্ডিংটা সুন্দর তাই দেখাতে বুঝলো সব না। ওই দূরের ব্লু কালারের বিল্ডিংটা। আর এই আরেকজনকে দেখো। হ্যালো, কোথায় যাচ্ছি আমরা? বলে দাও তো একটু। আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি, বিরিয়ানি। যাওয়া যাক। এটাকে কি বলে মাম্মা? এর উপর দিয়ে যাচ্ছে মেট্রো বলে এটাকে, ট্রেন বলে না এটাকে, মেট্রো বলে। এটাকে আগের দিন আমি ওর মধ্যে এতক্ষণ ধরে গান চলছিল তাই আর ক্যামেরা অন করিনি। আর ডলি এত নাচছিল পৌঁছে গেছি করে, তারপরে দেখলাম পৌঁছইনি। তো যাই হোক, আমরা এখন অলমোস্ট দেখতে কি পাচ্ছি, দেখতে তো পাচ্ছি না, দেখতে না, রাজ্য পাইনি, কিছুই পাইনি। আমি তো জীবনে প্রথম। ও আচ্ছা, আই এম ভেরি মাচ এক্সাইটেড। আমরা আজকে দাদা বৌদির বিরিয়ানি খাবো। তুমি তো তাও সেকেন্ড টাইম গো? না, থার্ড টাইম। তাহলে থার্ড টাইম, আর আমি তো ফার্স্ট টাইম। আমার থার্ড টাইম খেলা বলতে পারলাম না। আমার এক্সাইটমেন্টটা ভাবো।
সবথেকে উঁচু বিল্ডিংটাই দাদা বৌদি। সব থেকে উঁচু বিল্ডিং এখনো দেখা যাচ্ছে না। এটার পাশেটা ওই তো এইটাই। এসে গেছি সেনকো মনে হচ্ছে। কালিয়ান, এটা কালিয়ানকে তুমি দাদা বৌদি বানিয়ে দিলে? আরে ওই তো এগিয়ে আছে এখানে ফ্রেন্ডস চলো আমরা একদম নাকের দোরগোড়ায় চলে এসেছি দাদা বৌদি বন্ধ পাচ্ছি। ওই দেখো সব থেকে উঁচু বিল্ডিং তুমি দেখতে পারলে না? অরেঞ্জ কালার। ও হ্যাঁ, ও আচ্ছা ওইটাই। সিন্স 1963। কোথায় সিন্স 1963? কোন দিকে রে? এই তো উপরে একদম এসে গেছে এই তো দাদা বৌদির হোটেল। হোটেল না দেখো বেশি রাজ কোথায়? রাজকে তো খুঁজে পাচ্ছি না। বাবা রে কত লাইন! ওই তো লাইন বেশ ভালোই আছে, কিন্তু রাজ আর রায়ান আগে চলে আসাতে আমাদের এটা সুবিধা হয়েছে। রাজ আর রায়ান এসছে হচ্ছে বাইকে। এই কি রে, কেমন চললি রাজদাদার বাইক? হাইওয়েতে একসাথে বাবা, আর যাওয়ার সময় সানান্ডি যাবে তো? না আমি কে যাবে? আরে আমি যাবো। আরেকজনকে দেখো। এই কি ব্যাপার? এই মেয়েটা, হোয়াট আর ইউ ডুইং? মাম্মা তুমি কি করছো? ডান্সিং বলে ডান্সিং বিরিয়ানি খাবো। কেমন করলে মজা তুমি। চলো এবার আমরা ঢুকবো ভেতরে। আমরা ঢুকে পড়েছি একদম আমাদের সিটে। ভেতরে ঢুকে আমরা সিটে বসে পড়েছি। আর এখন অর্ডারের পালা চলছে, সবাই সবার সাথে কথা বলছি, কেউ কেউ যাচ্ছে হ্যান্ড ওয়াশ করতে। আর মাম্মামকে দেখো, জিজ্ঞাসা করছিলাম তুমি খাবে তো? বলছে হ্যাঁ আমি খাবো, বিরিয়ানি খাবো। তো এই যে আমরা একদম দাদা বৌদি বিরিয়ানি যেখানটায় লেখা তার সামনেই বসেছিলাম। আর আমাদের অর্ডারটাও তখন দিয়ে দিয়েছিলাম। আর ওয়েট করে ভাবছিলাম কতক্ষণে খাবার আসবে, ভাবতেই খাবারও চলে এলো। 1 প্লেট স্যালাড আমরা না খাবারের আসার আগেই খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার আরেক প্লেট স্যালাড আমাদের অর্ডার করতে হয়েছিল, শুধুমাত্র এই ইয়েটা খাবো বলে, বিরিয়ানিটা খাবো বলে আরেক প্লেট অর্ডার দিতে হয়েছিল। তো যাই হোক, প্রথম দিনের এক্সপিরিয়েন্স দাদা বৌদির বিরিয়ানি খাওয়া এত ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আমি জানি না, মানে বুঝতে পারিনি, জানতাম না কি এত ভালো একটা এক্সপিরিয়েন্স আমার মধ্যে হবে। এত মানে দারুণ লেগেছে। আমি ডিবাপিও খেয়েছি আগের দিন, মানে আমার দাদা বৌদিটা বেশি ভালো লাগলো। যদিও ডিবাপিটা মাটন ছিল, দাদা বৌদির বিরিয়ানিটা চিকেন ছিল, বাট স্টিল ভীষণ ভালো লেগেছিলো। আমরা লিটারালি ঠুসছিলাম, এতটা কোয়ান্টিটি ছিল যে জাস্ট খেতে পারছিলাম না, কিন্তু তবু কিছুর ওয়েস্ট না করে আমরা পুরো দারুণ খেয়েছি। মাম এত বৃষ্টি বাইরে যে আমরা বেরোতে পারবো না এখন। তাই দাদা বৌদির পাশেই সেটা হচ্ছে এটা কি বাজার? স্টাইল বাজারে ঢুকেছি আমরা সবাই মিলে, স্টাইল বাজারে। আমরা বেশ খানিকটা চলে এসেছি, অনেকক্ষণ আগেই আমাদের গাড়ি আরম্ভ করে দিয়েছে বাড়ি ফেরার পথে যাত্রা আর কি। রায়ান আর কোথায় আছে বলতে পারছি না, রাজ মাঝখানে একটু বৃষ্টিও হয়েছে, কিন্তু রায়ানের তো ঘটে বিশাল বুদ্ধি, নতুন ঘড়িটা পরে এসছে, নতুন ঘড়িটা কী করেছে আলটিমেটলি জানি না। তো যাই হোক, এখন যাচ্ছি, এখন ঠান্ডা আছে, ওয়েদারটা বেশ ভালোই, বেশ খানিকক্ষণ লাগবে সময়। চলো দেখি কতক্ষণ লাগে। কলকাতা সাইডে ঢুকলাম, কলকাতার সাইডে বৃষ্টি নেই, একদম বৃষ্টি পুরো খটখটে শুকনো। হ্যাঁ আবার বললে তো নেমে যাবে। রায়ন আর রাজ তো বৃষ্টিতে দাঁড়িয়ে আছে, এখনও ওরা আসতে পারছে না, কোথাও একটা দাঁড়িয়ে পড়েছে, এত বৃষ্টি নেমে গেছে ওখানে, ওদের অনেকটাই পেছনে ওরা বললো। তো যাই হোক, আমরা বললাম আস্তে আস্তেই আসতে, তাড়াহুড়োর কিছু নেই। তো এই যে কলকাতায় ঢোকার সাথে সাথে ব্যাস জ্যাম চালু। চলো যাওয়া যাক, দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাই। এখন আমরা এই পাড়ার মুখে চলে এসেছি, এখন আমরা গলিতে ঢুকবো। বাজে এখন 20:56, মানে অলমোস্ট 9টা। রায়ান তো পুরো ভিজে টিজে গেছে, আমাদেরকে রায়ান তো পুরো ভিজে টিজে গেছে,
রায়ন আর রাজ ওরা আগেই পৌঁছে গেছে, আমরা এই এখন ঢুকছি অ্যাট লাস্ট। দাদা বৌদি দাদা বৌদি বিরিয়ানি কি বলে সাবস্ক্রাইবারের সাথে বৌদি দেখা হলো, দেখে হাই করলো। ও বাবা, চলো এই সবে বাড়িতে এলাম, বাজে এখন 9:05। রায়ান তো পুরো ভিজে ফিরেছে, রায়ানের বাবাও বেরিয়েছিল যে ভিজে ফিরেছে। তো যাই হোক, এখন ড্রেস চেঞ্জ করবো, প্রচণ্ড টায়ার্ড, এক্সট্রিম লেভেলের টায়ার্ড, দিয়ে আজকে শুয়ে পড়বো। আর কিচ্ছু না, সেই ভোরবেলা উঠেছি, জিম করেছি, তারপরে কোনো রকমভাবে আর রেস্ট নেই, শোয়া হয়নি। তো যাই হোক চলো এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি। একজন বসে গেছে খেতে, এই যে কি খাচ্ছ? মাটন বিরিয়ানি, দাদা বৌদি স্পেশাল। বাহ, ঘরে বসে বসে খেয়ে গেল, বুঝলি? আর আমরা 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে নিয়ে এলাম। এই যে মাটন বিরিয়ানি খাচ্ছে, আর এদিকে বাজে হচ্ছে এই যে 9:35। আমরা তো কিছু খাবো না, ওর খাওয়া হয়ে যাক, তারপর আমরা শুয়ে পড়বো। এরা শুয়ে পড়ছে, রায়নকে একটু সর্ষের তেল মালিশ করে দিয়েছি, কারণ যদি একটু বৃষ্টিতে জল টল লেগে থাকে, ও তো বাইকে এসছে তার জন্য। আর ওর বাবা তো বিরিয়ানি খেয়ে একদম শোয়ার পথে, কারণ আমাদের একটু তাড়াতাড়ি উঠতে হবে, একটা প্ল্যান প্রোগ্রাম আছে। তবে জানি না, বৃষ্টি যদি ম্যাসাকার করে দেয় তাহলে ম্যাসাকার হয়ে যাবে। তো যাই হোক, তার প্রস্তুতিতে রায়নের জামা কাপড় বার করা আছে, মামামেরটা বার করে নেবে, আমরা আমাদেরটা বার করে নিচ্ছি। তো চলো আজকের মতো ব্লগটাকে শেষ করলাম। কিরে রায়ন, কেমন কাটলো দিনটা কেমন কাটলো? হেভি কেটে যায়। হ্যাঁ, ব্লগ এখনই শেষ করে দিচ্ছি। আবার যদি আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম সাকসেস করতে পারি, তাহলে ব্লগটা আবার শুরু করব, মানে এটা কন্টিনিউশন থাকবে না, পরের দিনের ব্লগের সাথেই দেখতে পাবে। তো চলো টাটা করে দে, গুড নাইট।